23,000 লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা 2 লাখ টাকা। যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এই যে দেখেন, এই যে নিউজটা যেন আছে, প্রায় 23,000 লিটার জ্বালানি তেল লুকায় রাখছিল। এখন বাংলাদেশে যে এই যে তেলের সংকট, এটার মেইন রিজনটাই কিন্তু হচ্ছে তেল লুকিয়ে ফেলা। অর্থাৎ বিভিন্ন প্রকার যে ফিলিং স্টেশনের মালিক আছে তারা কিন্তু তেলগুলা লুকায় ফেলতেছে। কোথায় লুকাইতেছে? বিভিন্ন প্রকার যে আবাসিক বাসা আছে সেখানে, যে তেলের যে ট্যাঙ্ক আছে সেটার ভিতরে, এবং বাসার যে পানির ট্যাঙ্ক আছে সেটার ভিতরে কিন্তু এই তেলগুলা লুকিয়ে ফেলতেছে। এখন এই যে ম্যাজিস্ট্রেট বলেন বা প্রশাসন বলেন, এই যে অভিযান চালিয়ে যেগুলোকে উদ্ধার করতেছে, এটা কিন্তু খুবই সামান্য হচ্ছে অ্যামাউন্ট উদ্ধার করতেছে। সো বাংলাদেশ এরকম অসংখ্য আনাচে কুনাচে এই তেলগুলো কিন্তু লুকিয়ে রাখতেছে। সো ধরেন প্রতিদিন 10 জনকে প্রশাসনে বের করতে পারে যে তেলগুলো লুকিয়ে রাখতেছে, তার চেয়ে 10 গুণ বেশি কিন্তু বের করতে পারতেছে না, তার হচ্ছে লুকায় রাখতেছে। সো মেইন যে রিজনটা আছে, মেইন রিজন হচ্ছে কিন্তু তেল প্রচুর পরিমাণ হিউজ অফ অ্যামাউন্ট তেল কিন্তু প্রতিনিয়ত চুরি করতেছে, চুরি করে লুকিয়ে রাখতেছে। এটার কারণে দেখবেন বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থাকার পরেও কিন্তু বাইকার বা প্রাইভেট কার যারা আছে তারা কিন্তু জ্বালানি তেল পাচ্ছে না, অকটেল পাচ্ছে না, ডিজেল পাচ্ছে না। সো এই যে তেলের যে সংকটটা আছে, এই সংকটটা এখন কেন দেখা দিছে? কারণ হচ্ছে জানে যারা ব্যবসায় করে বা বিজনেস করে তারা জানে যে তেলের যেহেতু সংকট আছে, হরমুজ প্রণালী বন্ধ আছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ খুব সহজে আগের মতো ফ্রিকুয়েন্টলি যাতায়াত করতে পারতেছে না। যদিও অনুমতি পাইছে বাংলাদেশ, বাট তারপরেও কিন্তু অনেক লেট করে আর ডিলে করে কিন্তু এই জাহাজগুলো আসতেছে। সো তেলের সংকট থাকবেই। ওরা ভাবছে যে তেলগুলো যদি আমরা একটু লুকায় রাখি এবং তেলগুলোকে দিন পরে আমরা সেল করি তাহলে কিন্তু বেশি দামে সেল করতে পারবো। সো রাইট নাও বর্তমানে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু যে তেলগুলা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 122 টাকা বা 120 টাকা পার লিটার। তারা ভাবতেছে সেটা 120 টাকার থেকে 140 টাকা 50 টাকা করে সেল করবে। যখন বাংলাদেশে কোনো জ্বালানি তেল থাকবে না তখন তারা এই তেলগুলা কি করবে? উন্মোচন করবে, বের করবে যে আমার কাছে তেল আছে। তখন সবাই কিন্তু বাধ্য হয়েই এই তেলগুলো নেওয়ার চেষ্টা করবে। কারণ দেখবে যে সব মোটরসাইকেল ইউজ করতে পারবে না, প্রাইভেট কার ইউজ করতে পারবে না, বা বাস ট্রাক যেগুলো ডিজেল চালিত যানবাহন যেগুলো ইউজ হবে না, তখন কিন্তু সাধারণ মানুষ বলেন বা যারা বাস ট্রাক চালায় বা ড্রাইভার বলেন তারা কিন্তু বাধ্য হয়েই বেশি টাকা দরে কিন্তু এই ডিজেলগুলো কিনবে। সো এটার কারণে কিন্তু এইগুলো হচ্ছে লুকিয়ে রাখতেছে। এখন ম্যাজিস্ট্রেট আর প্রশাসন যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অপারেশন পরিচালনা করতেছে। অপারেশন পরিচালনা করার পর কিন্তু এগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে, বাট এতটুকু ইনশিওর হন সবগুলা কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছে না। হিউজ অফ অ্যামাউন্ট তেল কিন্তু লুকিয়ে রাখতেছে। এখন যদি সম্ভব হয় যে যারা যারা তেলগুলো লুকাইতেছে সবগুলাকে দুর্নীতিভাবে বার করা হয় তাহলে বাংলাদেশে কিন্তু তেলের সংকট হবে না। এখন বাংলাদেশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, মন্ত্রী সহ, তারা কিন্তু বারবার বলে আসতেছে দেন তেলের কোনো সংকট নেই। তারপরও সংকট হচ্ছে, কারণ হচ্ছে এই যে তেলগুলো যেন আছে এই তেলগুলো হচ্ছে লুকিয়ে রাখতেছে, এটার কারণে কিন্তু তেলের সংকট দেখা দিচ্ছে।